প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। গণবিপ্লবে, গণজাগরণে ছাত্রদের তীব্র প্রতিবাদের কারণে 5ই আগস্ট 2024 পালিয়ে গেলেন স্বৈরা শাসক শেখ হাসিনা। স্বৈরা শাসকের স্তম্ভগুলো, ডান হাত বাম হাত, হাতের আঙুল পায়ের আঙুল যারা ছিল, তার চাটুকার, তার প্রশ্নপুত্র, তার মন্ত্রী এমপি, তার সাজানো আমলা, ব্যবসায়ী, সিন্ডিকেট, দেশি বিদেশি সকল মিত্র বন্ধু ছিন্ন ভিন্ন হয়ে গেল। বিচ্ছিন্নভাবে যে যার নিরাপদ দূরত্বে সরে গেলেন, আত্মগোপনে গেলেন, পালিয়ে গেলেন। 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। 3 দিন দেরি হলো ডক্টর ইউনূসকে দেশে আনবার প্রয়োজনে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরই যখনই সপ্পু মিয়ার বাসায় বঙ্গভবনে শপথ নিতে গেলেন বা নিলেন, এবং সেখানে গামছা কাদের সিদ্দিকীর দম্ভ, আমি তার তীব্র প্রতিবাদ করেছিলাম। যে সরকার, যে স্বৈরাচারী সরকার উৎখাত হলো, সেই সরকারের প্রেতাত্মা, সে সরকারের বড় ছায়া, বড় অবলম্বন, শক্তিশালী একটি পদের জায়গায় সপ্পু মিয়া যেখানে বসে আছেন, তার মানে কি স্বৈরাচার সরকার সম্পূর্ণভাবে উৎপাটন হয়নি? স্বৈরাচার সরকারের প্রেতাত্মা, আত্মা, মাথার মগজ তখনও কি বঙ্গভবনে আছে না? ছিল না? আমি বলেছিলাম বঙ্গভবনে নয়, শপথ নিতে হবে যেখানে সাঈদ শহীদ হয়েছেন, যেখানে মুগ্ধ শহীদ হয়েছেন, যেখানে এপিসি থেকে একটি ছেলের লাশ, মৃত্যু লাশ কুকুরের মতো ফেলে দেওয়া হয়েছে, তখনও মৃত্যু হয়নি ছেলেটির। সেই সব জায়গা দাঁড়িয়ে, সেই রাজপথে, সেই পিচ ঢালা পথে দাঁড়িয়ে বিপ্লবী সরকারকে শপথ নিতে হবে। এটা কি আদতেও কোনো বিপ্লবী সরকার? কোন দৃষ্টিতে বিপ্লবী সরকারের প্রতীয়মান হয়? এক বিন্দুও হয়নি আমার চোখে। 13 জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তার 4 জনই মহিলা, একমাত্র রেজওয়ান ছাড়া 3 জন কে? এটা কি টেবিল ওয়ার্কের কাজ? এটা কি মেকআপ রুম? এটা কি বিউটি পার্লার? এইখানে শক্ত হাতে কুঠার মারতে হবে, শক্ত হাতে শাবল মারতে হবে, ভেঙে ফেলতে হবে স্বৈরাচারের লৌহ প্রস্তর, যার ভিত স্তরে স্তরে সাজিয়ে রেখে গেছেন প্রশাসনে, রাজনীতির মাঠে, ময়দানে, ব্যবসা বাণিজ্যে, সমস্ত অবকাঠামোয়, রাষ্ট্রীয় অবকাঠামোগুলোতে স্বৈরাচার তার দোসর, তার শক্তিশালী একটি সিন্ডিকেট তৈরি করা আছে এই দেশে। সেখানে আপনি এত নতজানু, এত কোমলমতি খুকির আসর বা কচিকাছার মেলায় কি সেটা ভাঙা সম্ভব? ঢাকা ভার্সিটির যে একজন মহিলা ম্যাডাম, যিনি থানাতে গিয়েছিলেন তার ছাত্রকে বের হয়ে আনতে, রাজপথে দাঁড়িয়েছিলেন, তিনি নেই কেন উপদেষ্টা কমিটিতে? ডক্টর ইউনূসকে দেশে আনা হলো, পিনাকির নাম, ডক্টর মাহমুদুর রহমানের নাম, কেন তাদের নাম থাকলো না? কেন তারা দেশে আসলো না? মাহমুদুর রহমান প্রথম সারির বাংলার প্রথম বিপ্লবী, বিপ্লবের মহানায়ক। পিনাকি ভট্টাচার্য, বিপ্লব কাকে বলে, বিপ্লবী কিরকম দেখতে, তার প্রতিরূপ, প্রতিচ্ছায়া পিনাকি ভট্টাচার্য। আপনারা তাদের নাম ভুলে গেলেন। দেশে বিপ্লব ঘটিয়েছেন, কিন্তু আপনাদেরকে ছায়ার মতো করে বগলে আঁকলে রেখে পথ দেখিয়েছে, পথ আগলে দিয়ে আপনাদের যারা এই পর্যন্ত নিয়ে আসলো, আপনারা তাদের নাম ভুলে গেলেন। কি হতে যাচ্ছে? সাজিশ
বলেছেন সমন্বয়ক, রাষ্ট্রপতির অপসারণ, আলী ইমাম মজুমদার। রাষ্ট্রপতির অপসারণ আজকের কথা কেন? 5ই আগস্ট কেন রাষ্ট্রপতিকেও তার ভবন থেকে তাড়িয়ে দেওয়া হলো না? কাদের প্রেতাত্মা আপনাদেরকে ছায়া করে রেখেছে? সার্জিস বলেছে আমরা বিভিন্ন জায়গা থেকে নাম আসছিল, নাম পাচ্ছিলাম, সেই বিভিন্ন জায়গাগুলো কোথায় ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। মারা গেছে দেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, সাধারণ পরিবারের সন্তান। হাজারো মা বাবা তাদের সন্তানকে সামনে দিয়ে, পিছন থেকে তারা ছায়া করে ঠেলে আগিয়ে দিয়ে, যেসব মা বাবারা রাজপথে ছিল, শেষের দিকে যে বৃষ্টি, রোদ, ঝড় মাথায় ঢেলে রাত দিন রাজপথে যারা শুয়েছিল, তাদের সাথে বেঈমানের চূড়ান্ত প্রতিরূপ এখন আস্তে আস্তে ভেসে উঠছে। সর্বশেষ আসিফ নজরুলের মতো লোক, সেও শেখ মুজিবের ছবি দেওয়ালে আটকে বক্তৃতা দিলেন। আমি লজ্জিত হইনি, ব্যথিত হয়েছি। হয় তিনি তাড়াহুড়োর মাঝে শেখ মুজিবের ছবি দেওয়ালে দেখতে পাননি, অথবা ষড়যন্ত্রমূলক তাকে বসানোর পর কেউ না কেউ ওই ছবিটি দেয়ালে টেনে দিয়েছেন। আসিফ নজরুল আন্দোলনের পুরোধা, প্রথম সারি ছাত্রদের সাথে ছিলেন। তিনি আছেন, তিনি বেশ কথা বলছিলেন, সরগম ছিলেন। কিন্তু রয়ের এজেন্ট, স্বৈরাচার সরকারের আত্মা ভর করে আছে যাদের ভিতরে, যারা তাদের পাছাটা কুকুর ছিলেন, মাঝে মাঝে ঘেউ ঘেউ শুরু করলেন, লোকটাকে শক্ত করে কাজ করতে দিলেন না। আমি বিনয়ের সাথে বিনীতভাবে অনুরোধ জানাবো সমন্বয়কদের, অন্তর্বর্তীকালীন সরকার ঢেলে সাজান, ভেঙে ফেলুন। মাহমুদুর রহমান সাহেব এসেছেন, পিনাকিকে দেশে আনুন। আরও যারা এমন বিপ্লবী বীর সন্তান আমাদের সম্মুখ সারিতে ছিলেন, যেসব শিক্ষকরা, তাদের ভিতর থেকে শক্ত হাতে পৌরসদীপ্ত, পৌরসিত, সাহসী পুরুষ যারা, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত করুন। মেকআপ রুম থেকে বের হন, না হলে বিপ্লবী সরকার গঠিত হবে না। বিপ্লবের মতো ইতিহাসে রচিত হবে না। কলঙ্কের কালিমায় এই শহীদের রক্ত একসময় অভিশপ্ত হয়ে দাঁড়াবে। মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব করেছে, সেই বিপ্লবের সমযোচিত উচিত পাওনা তাদেরকে বুঝিয়ে না দিলে, আপনারা যারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, অন্তর্বর্তী সরকারে আছেন, এবং বাইরে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা কাজ করতে দিচ্ছেন না, তারও একটা লিস্ট হবে। এবং ইচ্ছা করে যারা কাজ করছেন না, কাজে বিলম্ব করছেন, কাজের সুযোগ থাকা সত্ত্বেও কারো না কারো মোহে, কারো না কারো ফোনে, আত্মীয়তার বন্ধনে পিছুটান, তাদেরও আর একটা লিস্ট হোক। প্রতি বিপ্লব স্বৈরাচারী সরকারের মধ্য থেকে হওয়ার পূর্বেই যারা বিপ্লবী ছিলেন, যারা বিপ্লব করেছেন, তাদের ভিতর থেকেই প্রয়োজন যেন না হয় আরও একটি বিপ্লবের। আমি অনুরোধ করব, সমন্বয়ক যারা ছিলেন, যারা সমন্বয়কদের সাথে ছিলেন, সমন্বয়কদেরকে সম্মুখে রেখে, পিছনে ছিলেন, সামনে আসুন। তাদেরকে সংগ্রামী করতে, বিপ্লবী হতে যেমন সাহস জুগিয়েছেন, আজও অন্তর্বর্তীকালীন সরকারে যারা নিষ্ক্রিয়, নিষ্প্রভ এবং আমি বলেছি শক্ত হাতে কাজ করতে হবে, সেই শক্ত হাত যাদের নেই, যাদের প্রকৃতি স্রষ্টা নরম হাত দিয়ে সৃষ্টি করেছেন, সে নরম হাত এখানকার জন্য নয়। এখানে কোটার কোনো ব্যাপার নয় যে আমার এতজনের ভিতরে এত কোটাই রাখতে হবে। আমি নারী বিদ্বেষী নই,
তবে আমি বিপ্লবী সরকার, আমি বিদ্রোহী দেখেছি। যেসব দেশে সংগ্রাম চলছে আমি সেসব সংগ্রামী মানুষদের দেখেছি তারা কারা। সম্মুখ সারিতে সিংহের মতো পুরুষ আনুন। যে সিংহকে আপনারা দাবড়াবেন সেটা ওই বিড়াল কুকুর দিয়ে নয়। যে হায়নাকে আপনারা তাড়াবেন ওই হরিণের শাবক দিয়ে নয়। আপনারা হরিণের শাবক বিড়াল কুকুর দিয়ে স্বৈরাচার সরকারের মতো একটি লৌহ দানব, সিংহের মতো এত শক্তিশালী একটি সরকারের মূলোৎপাটন করা, তাদের ধরে বিচারের সম্মুখীন করা সহজ হবে না। এখানে দরকার সিংহের পরিবর্তে গর্জে ওঠা সিংহ, হায়নার পরিবর্তে শক্তিশালী হায়না। তাহলে বিপ্লব দীর্ঘজীবী হবে, বিপ্লবী সরকার গঠন করতে সক্ষম হবে। আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার কাগজে কলমে, সংস্কার যেখানে প্রয়োজন সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। সংস্কার যাদের জন্য সেখানে এখনও স্বৈরাচারিতার নখের চিহ্ন, স্বৈরাচারিতার চোখের সেন দৃষ্টি বিরাজ করছে। আপনাদেরকে ইন্টারজেন্সির মতো সেগুলোকে খুঁজে বের করতে হবে। আগে সমাজ পরিশোধিত করতে হবে, তারপর সংস্কারের দায় দায়িত্ব, সংস্কারের নীতি নির্ধারণ যেটা আসবে সেই মানুষগুলোকে পরিষ্কার জায়গা করে দিতে হবে যারা এটাকে ধারণ করবে। আর যদি আপনারা সমাজ মানুষের চলাফেরার ক্ষেত্রগুলোকে সেই স্বৈরা শাসনের ছায়া রেখেই সংস্কার নিয়ে আসেন, ওই সংস্কার সূতিকাগারেই মৃত্যুবরণ করবে। বিপ্লব অভিশপ্ত হবে, বিপ্লব অপমৃত্যু হবে, বিপ্লবীদের ফাঁসি হবে যে আইনে জামাতের নিরীহ মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিনয়ের সাথে বলছি, যারা বিপ্লব করেছেন আপনাদের বিপদ আসার আগেই আপনারা আপনাদের নিরাপদ দূরত্ব, সর্বোচ্চ শক্ত অবস্থান তৈরি করুন। কথাটি ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।